দেশ জুড়ে চলমান তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। শহরাঞ্চলে এই সংকট যৎসামান্য হলেও গ্রামাঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে। কোনো এলাকায় 24 ঘন্টায়ও আসছে না বিদ্যুৎ। থমকে গেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, কৃষি ও গৃহস্থালির কাজ। ঝালকাঠি, সিলেট, রংপুর ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটে চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ অফিস বলছে, কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা 15 মেগাওয়াট হলে সরবরাহ পাওয়া যাচ্ছে কেবল 3 থেকে 4 মেগাওয়াট। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদ্যুৎ নির্ভর সব কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 5 মিনিটের মতো কারেন্ট থাকে, কিংবা তারপর 3 ঘন্টার মতো কারেন্ট থাকে না। তারপর আমরা বাসায় যাই, বাসায় যাওয়ার পর অনেক সময় কারেন্ট থাকে না। গরমের কারণে আমরা ঘুমাতেও পারি না ঠিক মতো, যার কারণে স্কুলে এসে অনেক অসুবিধা হয় আমাদের। ব্যবসার তো খারাপ অবস্থা, কারণ লোডশেডিং এর কারণে অনেক সময় কাজই করা যায় না। ঝালকাঠিতে ওজোপাটিকো ও পল্লী বিদ্যুৎ অফিসের নানা অনিয়মে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রাহকরা। লোডশেডিং এর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলে ক্ষুব্ধ এলাকাবাসী। যেই রকমের বিদ্যুৎ যে হারে নেয়, 1 ঘন্টা দিলে 1 ঘন্টা থাকে না, এই রকমের অবস্থা। গেল রাত্রে কারেন্ট সন্ধ্যা নেছে 6টায়, রাত্র 12টা নেছে, রাত্র 3টায় নেছে, ভোর রাইতে নেছে। তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জের বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে চরম অস্থিরতা। লোডশেডিং এর কারণে বিদ্যুৎ অফিসে হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবর চিঠি দিয়েছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। যে কোনো বিদ্যুৎ স্টেশনকে আমরা কেপিআই এর মতো মনে করে নিরাপত্তা প্রদান করি, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা অলরেডি বিরাজমান আছে। ওনারা কেন চিঠি দিয়েছে আগে আমাদের সঙ্গে কোনো আলাপও করেনি, নিরাপত্তারও কোনো ঘাটতি ছিল না। বরগুনার আমতলীতে 24 ঘন্টায় গড়ে 4 ঘন্টার বেশি বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুতের উপর নির্ভরশীল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, খামার ও চার্জ নির্ভর যানবাহনে পড়েছে এর সরাসরি প্রভাব। ব্যবসা বাণিজ্য করা দায়, দেশ সাইডে পলাই যাওয়া লাগবে। কারেন্টের কাম নাই, কাম কাজ করতে পারি না কারেন্ট বাবু। ছেলেমেয়েরা তো লেখাপড়া টোটালি করতে পারে না। সকাল সন্ধ্যায় গেলে 2:30 3টে আসে বিদ্যুৎ। নেত্রকোনার 10 উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোনোদিন দেখা দিচ্ছে শতভাগ লোডশেডিং। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজে থাকা খাবার। কারেন্ট যে চলে যায় 1-2 ঘন্টা লেট করে বা 2 ঘন্টা লেট করে, তার জন্য আমরা পড়াশোনা করতে পারছি। দিনে অন্তত 15 ঘন্টা লোডশেডিং চলছে রংপুরের পীরগঞ্জে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাসপাতালের রোগী ও শিক্ষার্থীরা। থমকে গেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। সাকিব আল হাসান, RTV।